আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো অনেকের একটা কোশ্চেন বা অনেকের একটা জিনিসের সমস্যা, এটা হলো মার্কেট রিডিং কীভাবে করবো। আসেন আমরা একটু মার্কেট রিডিং করে করে কিছু সংখ্যক ট্রেড নিয়ে এক্সপ্লেন করি। দেখেন মার্কেটটা কীভাবে কাজ করে, মার্কেটটা কীভাবে কাজ করবে, একদম ইজি। দেখেন আপনি যদি সঠিক ওয়েতে সঠিকভাবে মার্কেট পড়েন বা মার্কেট অবজার্ভ করেন বা মার্কেটে কাজ করেন, তাহলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। সো আপনাকে বুঝতে হবে যে রাইট ওয়ে অ্যান্ড সঠিক ডিসিশন কোনটা, ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস বা ক্যান্ডেল কী বলতে চাইতেছে। ওকে, সো এই যে ক্যান্ডেলটা, এই যে এত বড় একটা ক্যান্ডেল, মানে ঠাস করে এখানে এসে বললো অ্যান্ড ক্যাপ ডাউন করছে। সো এইখান থেকে যদি আপনি রিডিং করতে চান এই মার্কেটটা, আপনি আপওয়ার্ডের জন্য ট্রেড নিলে মার্কেট ডাউনে এসে পড়ে, ডাউনের জন্য ট্রেড নিলে মার্কেট আপওয়ার্ডে চলে যাবে, বিকজ আপনি এখান থেকে ডিসিশন ঠিক মতো নিতে পারবেন না। এই যে এখান থেকে আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়েছেন, ফুলফিল করে ফেলছে সেলার পজিশন, এখন সিলিং প্রেশার দিয়ে মার্কেট ডাউনে আসতে পারে। এই ডিসিশনগুলো বা এই পজিশনগুলো একটু বুঝে বুঝে কাজ করতে হবে। এই জন্য আমাদের সঠিক মার্কেট সিলেক্ট করতে হবে আগে, ঠিক আছে? সঠিক মার্কেট সিলেক্ট করে সঠিকভাবে অ্যানালাইসিস করে আমরা যদি কাজ করি, তাহলে কিন্তু আমরা প্রফিট জেনারেট করতে পারবো। ওকে, সো এটা মোটামুটি একটা ডাউন ট্রেন্ড, এটা ওল্ড মার্কেটের থেকে অনেক ভালো। সো এইখান থেকে আমরা যদি একটু পড়ি, মার্কেট একটু যদি বুঝেন, সেলারদের মোমেন্টাম, ওকে, সেলারদের মোমেন্টাম, বায়ারদের ইন্টারেস্ট। এখন সেলারে যদি এসে এই উইকটা ব্রেক করে, এই যে ছোটো উইকটা, নেক্সট ক্যান্ডেল আপনি ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন। আমি যেটা ড্র করছি এটা যদি ব্রেক করে, ব্রেক করতে, আর এই যে ব্রেক, মার্কেটটা বাজে আজকে, হ্যাঁ আমি বলে দিছি। আপনার জন্য ট্রেড নেওয়ার লজিকই, মার্কেট অযথা বিগ গ্যাপ আপ করলে রিভার্স করে। সো লজিক্যালি রিভার্স করার কারণটা কি? সো এটাকে বলা হয় ফেক গ্যাপ আপ বা গ্যাপ ডাউন। সো এইখান থেকে মার্কেট রিভার্স করার কথা, রিভার্স করতে পারে। আমরা ট্রেড নিছি, এখন প্রফিট হোক লস হোক ডাজেন্ট ম্যাটার। প্রফিট হলে আমরা দেখব, লস হলেও আমরা দেখব, বিকজ এটা সিচুয়েশনটা ইনডিসিশন। মার্কেট প্রচণ্ড পরিমাণ বাজে, এখান থেকে আমরা কি ট্রেড নিব, অ্যান্ড দিন শেষে প্রফিট আসতে পারে। বিকজ দেখেন এখান থেকে স্ট্রং প্রাইস থেকে আবার মার্কেট সাপোর্ট বানাইছে, এটা ফুলফিল করা ছিল, ফুলফিল করছে, আসতে পারে, ইগনোর করি আমরা এটা। ওকে, এটা ধরেন আমাদের লস আসছে অ্যান্ড মার্কেটটা বাজে। ওকে, আমি আপডেট দিয়ে দিছি, মানে 70% উইনিং রেট রাখতে পারবেন ম্যাক্স, আজকে 50% টেক প্রফিট থাকবে এরকমই। অ্যান্ড এটা কিন্তু আমাদের লস আসছে। ওকে দেখি, হ্যাঁ এটা আমাদের লস এসে পড়ছে। আচ্ছা, এখান থেকে আমরা উইক ট্রেডিং করি, বিকজ মার্কেট এটা উইক ট্রেডিংয়ের জন্য পরিপূর্ণ। ওকে, ডাউনার ডিরেকশন কিছু ট্রেড নিব, তারপর দেন আপওয়ার্ডের জন্য নিব, নিচে আসতে হবে। ওকে, আপওয়ার্ডের জন্য, অনেক উপরে পড়ে গেছে। ওকে, অ্যান্ড এটা দুইটাই প্রফিট আসতে পারে, এটা প্রফিট আসবে 100%, বিকজ উইক ট্রেডিং নিছে, এটা বায়ার অ্যাক্টিভ পজিশন, এই যে বায়ার অ্যাক্টিভ পজিশন, এটা প্রফিট আসবে, এটাও প্রফিট আসতে পারে। দেখি ক্যান্ডেল সাইজ অনুযায়ী এটাও প্রফিট আসার কথা, এটাও প্রফিট আসার কথা। দেখেন আমি দুইটা ট্রেড কীভাবে নিছি একটু আপনাকে বুঝাই, অ্যান্ড লস হোক প্রফিট হোক ডাজেন্ট ম্যাটার। আমি কি করতেছি এটা দেখার আগে আপনি একটু ফাইন করেন বা মার্কেট বুঝেন যে কীভাবে কাজ করতেছে মার্কেট। ওকে, সো আমাদের মার্কেট আগে কি বলতেছে যে প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, সেই জন্য কিন্তু আমরা বায়ার একটি পজিশন থেকে আপওয়ার্ড জন্য থিঙ্ক করছি। দেন মার্কেট ওভারঅল টার্গেট ছিল এইটা ফুলফিল করে এই উইকটা, এই জন্য আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিছি। এখন এই যে ক্যান্ডেলটা যে দেখতেছেন, এটা কি স্বাভাবিক ক্যান্ডেল মনে হইতেছে আপনার? এটা অস্বাভাবিক ক্যান্ডেল, বিকজ অফ মার্কেটের উইক ক্রিয়েট করার কথা, প্রত্যেকটা প্রাইস রেসপেক্ট দিতেছে, অ্যান্ড এই উইক থেকেও বাইং প্রেশার আসছে। তার মানে কি, এটাকে বলা হয় ফেক ক্যান্ডেল। আপনি চাইলে সেম ডিরেকশনে ট্রেড নিতে পারেন, যদি আপনি রিস্ক নিতে পারেন। রিস্ক টু রিওয়ার্ড যে ব্যাপারটা আছে, এই জিনিসটা বুঝতে হবে। আপনি রিস্ক নিতে পারলে মার্কেট আপনাকে প্রফিট দিবে, রিস্ক নিতে পারবে না, প্রপার ক্যান্ডেলে ট্রেড করার দরকার নেই। জাস্ট অবজার্ভ করেন, বৈশা দেখেন যে মার্কেট কীভাবে কাজ করতেছে। একটা ক্যান্ডেল দেখে এটা সুন্দর মতো প্রেডিক্ট করা যায়, অ্যান্ড মার্কেট পড়তে পারবেন, আপনি নিজে পড়বেন। এই যে ক্যান্ডেলটা দেখছেন না, আমাদের কিন্তু এখান থেকে আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়েছিলাম, বিকজ এই জায়গা থেকে কিন্তু আমাদের বায়াররা অ্যাক্টিভ শো করছিল, এই যে বাইং প্রেশার দিয়েছিল এই জায়গা থেকে, বাট বায়ার আসতে দেনে। মার্কেট এটাকে অস্বাভাবিক ক্যান্ডেল বলা হয় বা এটাকে ফেক ক্যান্ডেল বলা হয়, যেটা মার্কেট ক্রিয়েট করলে ওইটা ফুলফিল করার জন্য যাবে, এটা ফুলফিল করার জন্য যাবে, এই ক্যান্ডেল দিয়ে যাক বা পরটা দিয়ে যাক, যাবে এটা। সো এই ডিসিশনগুলো আপনি মার্কেট থেকেই পাইতেছেন বা আপনি মার্কেট থেকেই বুঝতেছেন। সো মার্কেট থেকে যখন আপনি পাবেন বা মার্কেট থেকে যখন আপনি বুঝবেন, মার্কেট ডিরেকশন অনুযায়ী ট্রেড নেবেন, ইজিলিভাবে সব কিছু হিট করতে পারবেন। ওকে, সো আপনার আগে দেখতে হবে যে মার্কেট কীভাবে কাজ করে বা মার্কেট কীভাবে কাজ করে। আমি বলছিলাম এটা মার্কেট ফুলফিল করার জন্য যাবে, দেখেন ফুলফিল করার জন্য গেছে,
সো এই যে ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেলটা এইটাকে পড়তে পারলে আপনি নেক্সট ক্যান্ডেল পড়তে পারবেন। এটা পড়ার আগে আপনার দেখতে হবে সেলার অ্যাক্টিভ পজিশন কোনটা। এই যেটা হলো সেলার অ্যাক্টিভ পজিশন। ওকে, সো সেলার অ্যাক্টিভ পজিশন বাইরে যাইতেছে। এখন এই ক্যান্ডেল যদি এটা হিট করে, পরের ক্যান্ডেল আপনি পড়লে কাজ আসবে না। এই জন্য কি আমাদের সব কিছু শিখতে হয়। আমি সুন্দর মতো বলি, আপনি যদি সব কিছু শিখেন, ধরেন 1 2 3 4 5, আপনি সিরিয়াল মতো শিখছেন, আপনি কিন্তু সিরিয়াল মতো আগাইতে পারবেন। এখন আপনাকে 1 শিখাইলাম, 5 শিখাইলাম, 4 শিখাইলাম, 2 শিখাইলাম, এখন আপনি কিন্তু শিখছেন বাট উল্টাপুল্টা। এগুলা ম্যানেজমেন্ট করতে করতে অনেক সময় লেগে যায়, অনেক সময়। সো এই জিনিসগুলো করা যাবে না। অ্যান্ড হাই ভোলাটাইল মার্কেট, ওকে, সো হাই ভোলাটাইল মার্কেট একটু দেখে শুনে কাজ করতে হবে, মার্কেটগুলো বুঝতে হবে। সো আপনি দেখে শুনে কাজ করলে, মার্কেট যদি বুঝেন, তাহলে ইজিলিভাবে এগুলো অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, সো একটু দেখা মার্কেটটা রিডিং করব, আমরা একটু বুঝা কাজ করব, তাহলে ইজি হয়ে যাবে। ওকে, সো আমরা একটু আরেকটা মার্কেট অবজার্ভ করি। হ্যাঁ, কিছু সংখ্যক ট্রেড করবো, বেশি না, বিকজ আমাদের আজকে আমি ইউটিউব সেশনটা লেট করে ওপেন করছি, অ্যান্ড ইউটিউব সেশনটা আমার করার কোনো উইশ ছিল না, বাট দেখতেছিলাম যে করা যায়, অ্যান্ড কিছু জিনিস আপনাদের শেয়ার করা যায়। তো যে জিনিসগুলো শেয়ার না করলেই না, আসেন আমরা একটু মার্কেটে পড়ি। এখান থেকে একটা ক্যান্ডেল পড়বো, পরে ক্যান্ডেল আমরা অবজার্ভ করবো। ওকে, আসেন সুন্দর মতো দেখি। এখান থেকে বায়ারদের মোমেন্টাম, সেলারদের মোমেন্টাম, তার মানে কি বায়ার সেলার সমপরিমাণ। এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের বায়ার সেলার সমপরিমাণ, বুঝছেন? এখান থেকে বুঝতে পারছি আমরা বায়ার সেলার সমপরিমাণ। দেন এখান থেকে বায়াররা আসছে 50% ব্রেক করছে। সো এইখান থেকে তো একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা ছিল, মার্কেট করছে ট্র্যাপ। সো ওরাও আসছে 50% ব্রেক করছে, এখান থেকে ওরা আসবে। এটি ট্র্যাপ। এই যে ট্র্যাপটা করছে, ট্র্যাপের মূল উৎস বা মূল জিনিস হলো এই যে বাটা মরিচ বলে বা জিরা মরিচ ফাঁকিটা, এটাই। এইখানে ট্র্যাপ করতে পারবে না, এইখানে কখনই দেখবে না মার্কেট ট্র্যাপ করতেছে। বাট ফাটা মরিচ বা সরি বাংলা ওয়ার্ড ইউজ করলাম, একটু দুষ্টামি করতে হয় সামটাইম। বাটা মরিচ বা ফাটা মরিচ বলেন, এই মরিচের ঝালটা বুঝতে হবে আপনার। কারসাজি হয় এই জায়গায় এসে, এই যে মরিচ, এইগুলোতেই কারসাজি হয়। আপনি মনে রাখবেন, আপনার কাছে এখন 50 টাকা আছে, ওকে, আমার কাছে 100 টাকা আছে, পাওয়ার কার বেশি? আমার। সো আপনার কাছে একটা লোক গেছে, এইখান থেকে গেছে, ধরেন এইখান থেকে আসছে, আপনি 2টা ঝাড়ি দিয়েছেন, আপনার কথা শুনবে নাকি? 50 টাকা এতটুকু যায়, আবার আয়সা করছে আমার কাছে আসছে, আমি 2টা ঝাড়ি দিছি, 100 টাকার মালিক রে ভাই, একটু তো প্রেশার থাকবেই। বুঝতে পারছেন? পাওয়ার জিনিসটা এরকমভাবে অবজার্ভ করা হয়। ইটস ওকে। আসেন, মার্কেটটা কিন্তু একটু খাতারনাক মার্কেট চলতেছে আজকে, অ্যান্ড আমরা 70% উইনিং রেট ডাজেন্ট ম্যাটার। আমি সেশনটা এখন উইনিং রেটের জন্য করি না, আমি জাস্ট আমার ভালোবাসার মানুষ, আপনাদের আমি একটু দেখানো ট্রাই করি যে মার্কেটটা পড়েন, বইটা বুঝেন আগে মার্কেট কী বলতে চাইতেছে। দেখেন এখান থেকে অযথা গ্যাপ ডাউন করছে, বাট প্রাইস স্কিপ করছে। অনেকে মনে করবে যে ভাই প্রাইস স্কিপ করছে, এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব না। আমি কিন্তু বইলা দিছি এই পজিশন হিট করবে, দেন সেলার আসতে পারবে। দেখেন হিট মানে বলার সাথে সাথে কিন্তু হিট করে ডাউনে এসে পড়ছে, আমি দেখানোর আগে এসে পড়ছে। সো পজিশনটা আপনার আগে বুঝতে হবে যে মার্কেট কী বলতে চাইছে। এখন আপনি এইখান থেকে অযথা গ্যাপ আপের জন্য একটা ট্রেড নেন, একটা নিচ্ছি, বিকজ আমি চাইতেছি না এখান থেকে ওভার রিস্ক নেওয়ার জন্য, বিকজ সেলারদের বিগ ফল আছে। হ্যাঁ, সেলারদের বিগ ফল, তার মানে সেলাররা এমনি স্ট্রং এই জায়গা থেকে। রিস্ক টু রিওয়ার্ড, আসেন আমরা যদি সেফটি মার্জিন পাই, আমি আরও ভালো কিছু ট্রেড নিব। ওপেনে ট্রেড নিচ্ছি, একটা ট্রেড নিচ্ছি, আমাদের একটু সেফটি মার্জিন দরকার। ওকে, একটু সেফটি মার্জিন পাইলে আমরা ভালো একটা অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করবো। ওকে, সেফটি মার্জিন, সুন্দর একটা সেফটি মার্জিন। আচ্ছা, একটা 2 মিনিটে পড়ে গেছে। ওকে, এখন যেটার কনফিডেন্স যা, এটা অনেক বেশি স্ট্রং কনফিডেন্স যে মার্কেট সেলাররা আসুক, কোনো সমস্যা নেই, আবার উপরে যায় কি লেভেল তো হিট করে, যদি স্ট্রং প্রাইস না হিট করে তাহলে কিন্তু আমরা ভালো প্রফিট নিয়ে যাবো, এটার মধ্যে সবগুলো প্রফিট আসবে। আর যদি কি লেভেলস বা স্ট্রং প্রাইস হিট করে তাহলে কিন্তু আর আসবে না। সো দেখেন এইখান থেকে যে স্ট্রং বা মজার ব্যাপারটা হইলো, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম। দেখেন আগে আমি একটু বুঝাই যে এই যে ক্যান্ডেলটা, এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, অযথা এখান থেকে বাইরে আসার কথা ছিল, বাট কি লেভেলস লাস্ট প্রাইস স্ট্রং প্রাইস থেকে মার্কেট আবার উপরে গেছে, এটাকে সাপোর্ট বানিয়ে নিচে এসে পড়ছে, যেটাকে মার্কেট ডিরেকশনের বিপরীত বা মার্কেটের
অবজার্ভের বিপরীত হয়ে যায়। সো মার্কেট ওটা ফুলফিল করার জন্য আসতে প্রেশার দিবে, অ্যান্ড এই ক্যান্ডেলের মধ্যে আমরা বাইরের অ্যাক্টিভিটিস দেখছি। সো আমরা এই যে ক্যান্ডেলটা দেখছি না, এটার মধ্যে আমরা ওই জিনিসটা নেওয়ার ট্রাই করছি। সো আমরা এখান থেকে অ্যাড করছি কি ক্যান্ডেল সাইজ, যে তুমি একটা রেড ক্যান্ডেল হও কোনো সমস্যা নেই, বাট সাইজটা তো ম্যাটার করবো। ওপেনে ট্রেড নিছে একটা, ওটা বলছি যে একটা ট্রেড নেন ওইখান থেকে। যখন মার্কেট আমাদের সাইজ দিছে যে হ্যাঁ, তখন আমরা একটা ভালো অ্যামাউন্ট ইউজ করছি, বিকজ এইভাবেই শিওর শর্টগুলো বানাইতে হয় বা এইভাবেই শিওর শর্টগুলো হয়। অ্যান্ড এই যে আমি বলছিলাম না সব মরিচের ঝাল একটাই, এই ঝালটা এই জায়গায় এসে নাটকটা করবে, অ্যান্ড এটা রিটেস্ট করার জন্য যাবে। রিটেস্ট যে পর্যন্ত না হবে ওই পর্যন্ত সেলার আসতে পারবে না। রিটেস্ট হয়েছে, আসছে সেলাররা, ইটস ওকে। এখন অনেকে থিঙ্ক করি যে এটা স্ট্রং সেলার, বাট এটা স্ট্রং না, এটা স্ট্রং না, এটা এইগুলো বায়ার ইন্টারেস্ট পজিশন। মার্কেট এই জায়গা থেকে যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে, বুঝতে হবে জিনিসগুলো। ওকে, আমরা এইখান থেকে ক্যান্ডেল সাইজটা অ্যাড করব। আচ্ছা, সুন্দর একটা শর্ট ছিল, যেটা বলতেছিলাম এই জায়গা থেকে একটা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নেওয়ার কারণই হলো প্রাইস বুস্টিং। সো এই প্রাইস বুস্টিংটা একটু রিস্কি হয়ে গেছে, বিকজ বায়ার জোন এখান থেকে, সো বায়াররা আসা ট্রাই করতে পারে, বাট আমরা একটু সেফটি মার্জিন ছিল এই জন্য নিলাম, অ্যান্ড প্রফিট বানায় নিতে পারি, বিকজ প্রিভিয়াস এত বড় সেলারদের একটা মার্কেট চলতেছে। সেলাররা চাইবে যে প্রাইস বুস্টিংটা ওয়ার্কেবল করার জন্য বা এইখান থেকে কাজ করানোর জন্য। সো দেখেন মার্কেট উপরে যেতেছে, যাক যেটা বলছিলাম আসবে, একটু প্রেশার তো দিবেই। সেলার নো 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 আসেনি, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। সো কেন এখান থেকে কাজ করলো না ওয়ার্কেবল? দেখেন এইখান থেকে আমি আগে বলে দিছি যে বায়ার জোন আছে। সো আমরা আপনারা জাস্ট ফ্রন্টটা দেখি। ফ্রন্ট বলতে হলো একটা জিনিস আমি শিখাইছি ভাই, শিখাইছে হয়ে গেছে, এখন ট্রেড নিয়ে নাও। নো 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 নো, অবজার্ভ জিনিসটা বুঝতে হবে আপনার। এখান থেকে বায়াররা আসতে পারে। আপনি একটা টপিক একটু বলি, হ্যাঁ পরে ট্রেড নিই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনি একটা টপিক ধরেন একটা টপিক যখন টপ করবেন, টপ বলতে একটা টপিক শিখাইছি আমি আপনারে, যে ধরেন এরকম একটা ক্যান্ডেল দেখলে আপরের জন্য ট্রেড নাও। আমি বলতেছি, আবার অনেকে মনে করবেন যারা নতুন আছে যে ভাই শিখেছি, এরকম কিছুই না, আপনি একটু বুঝছেন। এরকম একটা ক্যান্ডেল দেখলে আপর মানে না, এগুলো বলা যাবে না। ধরেন আমি দিয়ে বুঝাই, পরে আপনারা আবার এগুলা করবেন। আচ্ছা, একটা টপিক টপ বলতে হলো একটা টপিক টপ করতে হবে, আপনার মাস্টার করতে হবে, তখনই যখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই যে এটা দেখতেছেন না ডাবল এঙ্গেল, এখান থেকে এটা কাজ নাও করতে পারে, রিভার্স করতে পারে, এটা বাদ দিয়ে আমরা পরে ট্রেড করবো। ওকে, যেটা বলতেছিলাম টপ করতে হবে একটা টপিক। টপ বলতে ভাই একটা টপিক শিখাইছি, একটা কনফার্মেশন আসবে বেসিক, দুইটা কনফার্মেশন আসবে ডিরেকশন, তিনটা কনফার্মেশন আসবে ক্যান্ডেলের পুশ, চারটা কনফার্মেশন আসবে ডিরেকশন 2, 5টা ক্যান্ডেল আসবে ট্র্যাপ, 6 নম্বর আসবে বায়ার সেলারের অ্যাক্টিভিটিস, 7 নম্বর আসবে আপ ট্রেন্ডি মার্কেট আর ডাউন ট্রেন্ডি মার্কেট, 8 নম্বর আসবে প্রাইস, 9 নম্বর আসবে আশেপাশে কি লেভেলস, অ্যান্ড আরও কিছু জিনিস আছে যেগুলো ওপেন বলা যায় না। সো একটা টপিক যখন টপ করবেন, এই জিনিসগুলো আপনার চোখের সামনে ইজিলি ভাবে আসবে। এই জিনিসগুলো আপনাকে মার্কেট বলে দিবে যে এইগুলো এমনি অবজার্ভ হইতেছে, এই জিনিসগুলো এমনি আসবে। সো আপনারা জাস্ট একটা টপিক শিখি, বা ওটার টপ যে করতে হয়, ওটার যে মাস্টার করতে হয়, টপিক শিখছি। ধরেন এখান থেকে সেলার এঙ্গেলস করলে ডাউনার ডিরেকশন ট্রেড নাও, এঙ্গেলস করলে ডাউনার ডিরেকশন, না এরকমভাবেই চলে না মার্কেট। এঙ্গেলস করলো ডাউনার ডিরেকশন, এইটা তো এঙ্গেলস করছে, কেন আসলো না? বিকজ এইখান থেকে বায়ার জোন, এই এঙ্গেলসটা এইখান থেকে নাও কাজ করতে পারে, এইটা বায়ার অ্যাক্টিভ পজিশন, বায়ার আসলে অ্যাক্টিভ হয়ে যেতে পারে, বাট এই এঙ্গেলসটা কাজ করছে কেন? এইখানে কোনো কিছু আছে, বায়ার অ্যাক্টিভ পজিশন কোনো কিছু আছে, দ্যাটস আ মাস্টার বা টপিককে অ্যাডভান্সভাবে নিয়ে যাওয়া। এখান থেকে ট্রেড নেন, প্রফিট করবেন, ওইখান থেকে ট্রেড নেবেন, রিস্ক হয়ে যাবে। এইটা হলো কি জানেন, এইটা হইলো নিজেকে বোকা বানানো, এটা হলো বোকা, আর এটা হলো স্মার্ট ট্রেডার থিঙ্কিং। জাস্ট দুইটা ডিফারেন্ট। আমাদের এইখান থেকে মার্কেট এইটা আমাদের বলতেছে যে বায়ার অ্যাক্টিভ হইতে পারে, অ্যান্ড এইটা নেও বায়ার নাই, কোনো কিছু নেই, এখান থেকে কোনো কিছু নেই, আসেন না আমি দেখাই। আপনি এইখান থেকে কনফার্মেশন পাইছেন কয়টা জানেন? একটা হলো ডাউন ট্রেন্ডি মার্কেট, আমি দেখাই, একটু বুঝেন, ট্রেড না করি ভাই, একটু বুঝেন। ট্রেড আমি সবসময় ট্রেড করলে কোনো কিছু হবে না, আগে বুঝবেন। ট্রেড দেখেন না, আসেন একটু শিখেন। 1 নম্বরে হলো
ডাউন ট্রেন্ডি মার্কেট আমরা কিভাবে দেখছি, জুম ইন জুম আউট করেন, এটা ডাউন ট্রেন্ডি মার্কেট। ওকে, 2 নম্বরে হইল মোমেন্টাম, 3 নম্বরে হইল বায়ারদের উইকনেস, 4 নম্বরে হইল এটা কি বায়ারদের এঙ্গেলফ, 5 নম্বরে হইল আমাদের মার্কেটের পুশ বা প্রেশার। আসেন, এই যে 5টা কনফার্মেশন ছিল আপনার। ওকে, এখন 5টা কনফার্মেশন, অ্যাগেনস্টে কটা কনফার্মেশন, জাস্ট একটা কনফার্মেশন, বায়ার ইন্টারেস্ট। 6 নম্বর, এটা 1 নম্বর হবে বায়ার ইন্টারেস্ট। তো আমাদের এই 5টা কনফার্মেশন একা ভাঙা দিতে পারে এই একটা বায়ার ক্যান্ডেল, মানে বায়ার ইন্টারেস্ট পজিশন। বাট আপনি এইখান থেকে আসেন, এই ক্যান্ডেলটার মধ্যে, এই দুইটার মধ্যে 1 নম্বরে কী ছিল, ডাউন ট্রেন্ডিং মার্কেট, 2 নম্বরে প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, ওকে, সেলারদের মোমেন্টাম, বায়ারদের ইন্টারেস্ট, 3 নম্বরে হলো এঙ্গেলফ, 4 নম্বরে হলো আমাদের প্রাইস ব্রেকআউট, 5 নম্বরে হলো আমাদের আশেপাশে কেউই নেই যারা বায়াররা অ্যাক্টিভ হবে, 6 নম্বরে হলো সেলাররা প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে গ্রো করতেছে, 7 নম্বর হলো ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস, অ্যান্ড 8 নম্বর হলো ডিরেকশন ফুলফিল করা। সো আবার বলতেছি, সব ঝালের এক মরিচ, স্ট্রং প্রাইস। অ্যাগেনস্টে কটা ছিল, এটার অ্যাগেনস্টে একটাও ট্রেড ছিল, একটাও ডিসিশন ছিল, এটার অ্যাগেনস্টে একটা ডিসিশন ছিল, অ্যান্ড মার্কেট ওটা কাজ করেইছে। মার্কেট এরকমভাবেই করা, এরকমভাবেই মার্কেট চলে। দেখেন এই যে ক্যান্ডেলগুলো পিন করতেছে, প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করা যায় ডাউনার ডিরেকশন সুন্দর করে করে। এখন মার্কেট ওভারঅল টার্গেট 200 ফুলফিল করে, এই যে বায়ার আসতেছে না, এত উপরে উঠে যাবে, লাস্ট সেকেন্ডে যদি 200 হিট করে তাহলে ব্রেক করে ফেলবে। এটাই নিয়ম মার্কেটের, এটাই মার্কেটের রুলস, বা এটাই মার্কেট বলে এরকমভাবে। সো বাইনারি ট্রেডিং ইজি যখন আপনি সব বুঝতে পারবেন, এই জিনিসগুলো অ্যাচিভ করতে হবে। হ্যাঁ, এই যে আসতে দেন, যদি এটা হিট করে তাহলে এটা ট্রেড হয়ে যাবে অন্যরকম। হিট করলে, এই যে হিট করে নেই, আপনার জন্য একটা ট্রেড নিই আমরা, হিট করে নেই দেখে নিলাম, ওয়েট করে করে ট্রেড নিয়েছি। কিন্তু যদি এই জায়গা থেকে আইসা এইটার হিট করে ফেলতো তাহলে আর এই আপের থিঙ্ক করা যেত না এখান থেকে। ওকে, পজিশনগুলো ফাইন করে কাজ করেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য ইনশাল্লাহ। বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ, নলেজটা নট ট্রাই করেন, ধৈর্য রাখেন নিজের প্রতি, মার্কেটটা পড়েন, দেখেন কিভাবে কাজ করে, আগে বুঝেন, দেন কাজ করেন না ভাই, প্রফিট দিতে মার্কেট বাধ্য। আজকের জন্য এটুকুই, অ্যান্ড মোটামুটি $2300 হিট করে ফেলছি আলহামদুলিল্লাহ, দরকার নেই বেশি ট্রেড করে। অ্যান্ড সেশনটা সুন্দর ছিল, ভালো থাকবেন। অ্যান্ড অনেক কিছু বলার ট্রাই করছি, অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি। দেখেন এখান থেকে প্রিভিয়াস সেলার ডেট, এখান থেকে বায়ার ডেট কাজ করবে, কখনই কাজ করবে না। ক্যান্ডেলের মধ্যে কোনো সেলারদের অ্যাক্টিভিটিস নাই, প্লাস মার্কেটই বলছে আমরা ইনডিসিশন, আমরা আসবো না, বায়ার আসা, এটাই মার্কেটের নাটক। বুঝতে হবে, সব কিছু বুঝে কাজ করেন, সব কিছু মাস্টার করেন, ইজি বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার ভাই ট্রেডার ওয়াইটি যতদিন বাইচে আছে, বলছিলাম একদিন যে ট্রেডিং কমিউনিটি চেঞ্জ করবো, এই শখটা আমার পূরণ করে দিন, শিখেন, আসেন আমার কাছে শিখেন, সময় দেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। গুড বাই।